ডোমজুর থানার অন্তর্গত বাঁকড়ায় একটি লেদার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। রাত 9:30 নাগাদ হঠাৎই দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানাটি। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করেন। প্রচেষ্টা বৃথা গেলে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর দুটি ইউনিট। প্রায় 45 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু কি করে আগুন লেগেছে এখনো তা স্পষ্ট নয়। দমকলের পাশাপাশি পুলিশ তা খতিয়ে দেখছে। আর ডোমজুরের এক লেদার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড এবং সেই আগুন ছড়ালো ঘনবসতিপূর্ণ এলাকাতেও। আর যেমনটা জানা যাচ্ছে, রাত 9:30 নাগাদ হঠাৎই দাউ দাউ করে জ্বলতে থাকে সেই লেদার কারখানাটি। এদিকে ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করেন এবং প্রচেষ্টা বৃথা গেলে অবশেষে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে খবর পাওয়ার সাথে সাথেই পৌঁছয় দমকল বাহিনীর দুটো ইউনিট। প্রায় 45 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু কি কারণে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট না হওয়ায় দমকলের পাশাপাশি পুলিশ তা খতিয়ে দেখছে। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি প্রসেনজিতের কাছ থেকে। প্রসেনজিৎ, এই মুহূর্তে এই ঘটনার কি আপডেট, কি কারণে জানা গেছে বা ক্ষয়ক্ষতির কি সম্ভাবনা হয়েছে এই অগ্নিকাণ্ড থেকে? একেবারে মনে রাখবো, হাওড়া ডোমজুর থানার অন্তর্গত বাঁকড়াতে একটি লেদ কারখানায় ভয়াবহ আগুন লাগে ঠিক রাত্রি 10টা নাগাদ। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, তবে কারখানা বন্ধ থাকা এবং ঘনবসতি এলাকার জন্য এলাকায় ব্যাপক বেগ পেতে হয় স্থানীয়দেরকে। তবে আগুন ছড়িয়ে পড়ার যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা থেকে এড়াতে গেল যুদ্ধকালীন তৎপরতায় দমকলকে খবর দেওয়া হলেও ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় 45 থেকে 1 ঘন্টার অধিক লেগে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে। যেহেতু কারখানা বন্ধ থাকা অবস্থায় আগুন লাগে, তবে ইলেকট্রিকের শর্ট সার্কিটে আগুন লেগেছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে যেহেতু কারখানার ভেতরে একটি দাহ্য পদার্থ বেশ কিছু মিনিট থাকার জন্য এই অগ্নিকাণ্ড আরো ভয়ানক আকার নেয় এবং সেখানে বেশ কিছু লেদ কারখানায় একই প্রকার জিনিস ছিল, সেই জন্যই আগুনের ছড়িয়ে পড়ার যে সম্ভাবনা সেটা ছিল। এবং পাশে বেশ কিছু ঘনবসতি থাকার জন্য সেখানেও কিন্তু স্থানীয় মানুষজনেরা তারাও কিন্তু তাদের বাড়িতে আগুন লেগে যাওয়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনা থেকে এড়ানো গেল। তারা নিজেরাই প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি প্রায় জানা যাচ্ছে যে প্রাথমিকভাবে যে পুরো কারখানাটি একেবারে ভস্মীভূত হয়ে গেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকার অধিক। যেটা জানা যাচ্ছে যে এই অগ্নিকাণ্ড ইলেকট্রিক শর্ট সার্কিটের মেশিন কোন রকম জল হিট চেম্বারে কাজ হচ্ছিল, সেইখান থেকেই আগুন ছড়িয়ে পড়েছে বলেই প্রাথমিকভাবে মনে করছেন ফায়ার আধিকারিকরা। প্রসেনজিৎ, সেই সময় অর্থাৎ আগুন লাগার সেই মুহূর্তে লেদার কারখানায় কর্মীরা উপস্থিত ছিলেন কি? দেখো, রাত্রি 10টার পরে এমনিতেই বাঙালির এই সমস্ত যে লেদ কারখানাগুলি থাকে সেগুলোতে 8টার পর থেকেই সমস্ত লেবারদের ছুটি দিয়ে দেওয়া হয়। তবে কারখানা বন্ধ থাকার জন্য বেশ কিছু দিনে হিট চেম্বার ঘরেতে কিছু মাল তারা মজুত করে সেখানে হিট চেম্বারে টাইমিং সেটিং করে তারা চলে যায় এবং সেই হিট চেম্বার থেকেই আগুন ছড়িয়ে পড়েছে এরকমই প্রাথমিকভাবে জানা গেছে যে ফায়ার আধিকারিকদের জানিয়েছে মালিক কর্তৃপক্ষ এবং সেই থেকেই আগুন ছড়িয়ে পড়েছে। এবং যারা শ্রমিকরা তারা কিন্তু ঘটনাস্থলে কোনো রকমই ছিলেন না এবং তারা সকলেই ছুটি ছিলেন এবং মালিক যখন রাতের বেলা আসে সেখান তার থেকে জানা যায় যে হিট চেম্বারে মাল হিট করে ঢোকানো ছিল বলে সেইখান থেকে ইলেকট্রিকের শর্ট সার্কিটেই আগুন লেগেছে বলেই মালিক কর্তৃপক্ষ সেরকমটাই জানিয়েছে। প্রসেনজিৎ, এই আগুনের থেকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কতটুকু দেখা যাচ্ছে? দেখো, ক্ষয়ক্ষতির পরিমাণ যেটা জানা যাচ্ছে যে প্রায় লক্ষাধিক টাকারও অধিক সংখ্যক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ক্ষয়ক্ষতি যতক্ষণ না ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা পুরো তদন্ত শুরু করবে তারপর থেকেই জানা যাবে যে কত টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে, সেটাও কিন্তু পরবর্তী সময়ের জন্য তারা জানাবে। ধন্যবাদ প্রসেনজিৎ। আর এদিকে ডোমজুরের লেদার কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, সেই আগুনই ছড়িয়ে পড়ে ঘন বসতিপূর্ণ এলাকায়। আর যেমনটা জানতে পারা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করেন এবং প্রচেষ্টা বৃথা গেলে অবশেষে দমকলে খবর দেওয়া হলে দুটি ইউনিট দমকল বাহিনীর ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং প্রায় 45 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু কি কারণে সে আগুন লেগেছে তা ইতিমধ্যেই আমাদের প্রতিনিধি জানালেন এবং পাশাপাশি
পাশাপাশি লক্ষাধিক টাকার ওপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলেই জানা যাচ্ছে। 8:30 9টায় হবে। আমরা রাস্তার এপারে ছিলাম, আমার অফিস আছে, আমার অফিসের এপারে খবর আসলো, দেখলাম ধোঁয়া বার হচ্ছে। ওপারে গিয়ে আমরা কারখানায় লোক ছিল, 3টে লোক কারখানায় লোক ছিল, ওদের আমরা ডাকাডাকি করার পর ওরা বার হওয়ার পরে আমাদের ছেলেদের ঢুকতে দিচ্ছিল না আগুন নেওয়ার জন্যে। সেই জন্য আমার ছেলেদের বললুন তোরা মেন অফ করে দে, তোরা লাইন মেন অফ করে দে, বাকি পুলিশকে ফোন করে দে। আমার ছেলেরা ফোন করে পুলিশকে ফোন করে দিল, কারখানার মালিককে ফোন করে দিল। কারখানা ছিল ওটা লোহার কারখানা ছিল, লেদার কাজ হচ্ছিল লেদারের। না, কাজ বন্ধ ছিল, লেবার লোকরা শুয়েছিল, লেবাররা ছুটি হয়ে গেছিল, লেবাররা শুয়েছিল। থেকে আগুন লেগেছে মনে হচ্ছে। আগুন কী থেকে লেগেছে বলতে পারবো না, লেবাররাই বলতে পারবে, আমরা এটা বলতে পারবো না কী থেকে আগুন লেগেছে। ছিল 3জন ছিল মনে হয়, দরমান নিয়ে 3জন ছিল। কটার সময় লাগলো এটা? এটা লেগেছে 8:30 পৌনে 9টার ভেতরে। বলছি কেউ আহত হয়নি তো? না, কেউ কিছু হয়নি, কারোর কিছু হয়নি। আমাদের ছেলেরা ঢুকতে চেয়েছিল, দরমান ঢুকতে দিইনি।